বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান, আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এইমাত্র তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন। কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করলেন, ঠিক কিছুক্ষণ আগেই, এবং বেশ কয়েকটি গাড়ি বহর নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি যে তিনি ঢুকলেন তার মাকে দেখতে, গুলশানের বাসা থেকে তিনি কিছুক্ষণ আগে বের হয়েছিলেন এবং এইমাত্রই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঢুকেছেন তার মায়ের শারীরিক অবস্থা জানতে। এবং আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি এবং তারেক রহমান তার মায়ের ঠিক সেই খোঁজটি নিতে এসেছেন যে এখন বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন। এবং যেহেতু তারেক রহমান দীর্ঘদিন পর দেশের বাইরে থেকে নিজ দেশে পা রেখেছেন এবং তার মা একটি শারীরিক অসুস্থতা নিয়ে, গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন, এজন্য তিনি কিন্তু দুদিন আগেও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন তার মাকে দেখতে এবং আজকেও তিনি এসেছেন। এবং তার সাথে পারিবারিক সদস্যরা আছে কিনা সেই তথ্য আমরা এখনো জানতে পারিনি, তবে কিছুক্ষণ আগেই গাড়ি বহন নিয়ে তিনি প্রবেশ করেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং কতক্ষণ এখানে থাকবেন সেই তথ্যটি আসলে জানা যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি বা উন্নতি হয়েছে কিনা, তবে সেই তথ্যটিও এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু বেগম জিয়ার যে শারীরিক অবস্থাটা, সেটা যে এখনো আগের মতোই আছেন এবং সেটির আসলে কতটুকু সেই অবনতি হয়েছে কিনা সেটি দেখার জন্য আসলে তারেক রহমান হাসপাতালে এসেছেন। এবং আমরা এখানে বেশ আইন শৃঙ্খলা বাহিনী বেশ তাদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে যেহেতু তারেক রহমান এসেছেন। এবং তারেক রহমান আসার আগে থেকেও কিন্তু যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির কারণে তিনি রাজধানীর এভারকেয়ারে ভর্তি আছেন, এই জায়গাটি কিন্তু ব্যারিকেড দিয়ে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রাখা হয়েছে। এবং তারেক রহমান আসার পরে আমরা বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর গাড়ি আসতে দেখেছি এবং তারেক রহমান ঢোকার কিছুক্ষণ আগেই তারা অবস্থান নিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এবং এখানে বিজিবি এবং পুলিশ বাহিনী এখানে আছেন এবং যাতে করে নিরাপত্তা ব্যবস্থার কোনো রকম ঘাটতি না হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন তারেক রহমান। আর এ ঘটনা সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তুষার আহমেদ ইমন।